এই যে মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলায় ভরতপুরের একজন এমএলএ, ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির। নাম শুনেছেন? হ্যাঁ। হুমায়ুন কবির। তিনি আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করবেন। কে? না, হুমায়ুন কবির। ভালো কথা। ব্যাপার হচ্ছে এই যে 6 ডিসেম্বরে যেমন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ঠিক সেই ডেট অনুযায়ী তিনি একটা বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন বেলডাঙ্গাতে। আচ্ছা বলুন তো, হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান, হুমায়ুন কবির সাহেব যদি জাতির অরিজিনাল, যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে, তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব, আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেলডাঙ্গাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন। আজকে ভারতবর্ষের মেয়েরা, মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদেরকে অনেক সময় অপমান হতে হয়, হয় কি হয় না? এমন একটা স্কুল আপনি বেলডাঙ্গাতে তৈরি করুন, যে স্কুলে মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে, ওই স্কুলে পড়বে। আপনি এমন একটা বেলডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, যেখান থেকে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে, কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে, যেখানে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মুসলিম জাতি। তাহলে বলবো আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন। আপনি করছেন কি? কোটি কোটি টাকা খরচা করে বাবরি মসজিদ করতে চাইছেন। ও করে লাভ কি? কিচ্ছু লাভ নেই। বরং ওটা করলে সাম্প্রদায়িকতা আরো বাড়বে। আজকে যদি মুসলমানরা বেলডাঙ্গার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে, কালকে হিন্দু ভাইরা বলবে ওখানে পাশে রাম মন্দির তৈরি করব। সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙ্গাটা রেড লাইট এরিয়া হয়ে থাকবে। সারা জীবন সাম্প্রদায়িকতার দাঙ্গা, সাম্প্রদায়িকতার আগুন জ্বলবে। ওর থেকে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনি মসজিদ তৈরি না করে জাতির জন্য একটা বড় স্কুল তৈরি করুন। কারণ আপনি জানেন, নামাজ যেমন ফরজ ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। মসজিদ না তৈরি করে আপনি একটা যদি স্কুল তৈরি করেন, সেটা অনেক ভালো হতো। আজকে আমাদের সমাজে দেখুন, প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে। কম্পিটিশন চলছে না? কিসের কম্পিটিশন? মসজিদ তৈরি করতে হবে। যদি এটা মসজিদের জলসা, কমিটি আমার উপরে রাগ করবে, আর রাগ করলেও কিছু করার নেই। যেটা সত্যি কথা সেটাই বলবো। আচ্ছা, কি বললাম বুঝলেন? আচ্ছা, মসজিদ করা হলো কত? মসজিদটা করতে খরচ হবে 5 কোটি টাকা। ভালো করে বুঝবেন এগুলো। আপনার টাকা মসজিদে দেবেন, কবরে দিবেন, আপনার টাকা মাদ্রাসায় দিবেন, না আপনার টাকা জাহান্নামে দিবেন, ওটা আমার দেখার দরকার নেই। আচ্ছা, আমি আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি, পরামর্শটা আপনি নিতে পারেন। 5 কোটি টাকা দিয়ে আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হলো। আচ্ছা, মসজিদে কি ইবাদত হয়? সালাত, নামাজ। আচ্ছা, এই ইবাদতটা করতে টাইম লাগে কতক্ষণ? জোহরের নামাজ পড়তে টাইম কতক্ষণ লাগে? 15 মিনিট, 20 মিনিট। আচ্ছা, এই 15-20 মিনিটের একটা ইবাদত করার জন্য 5 কোটি টাকা খরচা করে একটা মসজিদ তৈরি করা হলো। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে 3টে মাত্র মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে নেকি হয় অনেক। এক, কোন মানুষ যদি কাবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের নেকি হয়। কোন মানুষ যদি মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে 1000 রাকাতের নেকি হয়। কোন মানুষ যদি মসজিদ আকসা ওইখানে গিয়ে যদি সালাত আদায় করে, তাহলে কিছু নেকি বেশি হয়। আর একটা মসজিদের কথা উল্লেখ আছে, আল্লাহর নবী তিনি বলেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত নামাজ যদি পড়ে, তাহলে একটা কবুল হজের সমান নেকি দেওয়া হবে, কবুল উমরার সমান নেকি দেওয়া হবে। কবুল হজ নয়, কবুল উমরার সমান নেকি দেওয়া হবে। পৃথিবীতে তাহলে 4টে জায়গা আমরা দেখতে পেলাম যেখানে নামাজ পড়তে গেলে নেকি বেশি হয়। বাকি আর কোথাও নামাজ পড়লে নেকি বেশি হয় এ কথা কোথাও লেখা নেই।
দিল্লির জামে মসজিদে নামাজ পড়লে যা নাকি আপনার এইখানে টিনের মসজিদে নামাজ পড়লে একই নাকি, বাবরি মসজিদে নামাজ পড়লে যা নাকি আপনার গ্রামের ওই আপনার খাজুরের পাতা দিয়ে তৈরি করা মসজিদে একই নাকি। বোম্বাইয়ের কোন দামি মসজিদে নামাজ পড়বেন যে। আচ্ছা, বেশ ভালোই কথা আমরা শুনছিলাম। যে কথাগুলো বললেন একজন মুফতি, একজন মৌলভী সাহেব, সে কথাগুলো বেশ ভালোই কথা বললেন, কিন্তু কথাগুলো কিন্তু একটু অন্যরকম লাগলো না আপনাদের? যারা যারা মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে আমি এই কোশ্চেনটা করতে চাই যে কথাগুলো একটু অন্যরকম লাগলো না? এর আগে ভাই আমরা মুফতি বা যত রকমের মৌলানা আছে বা যারাই আছে, তো এদের এদের মুখ থেকে তো আমরা কোনো সময় এরকম শুনিনি যে মসজিদ না হয়ে সেখানে স্কুল হোক। এর আগেও আমরা একটা ভিডিও দেখেছি, আমি 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 আপনাদের আরও একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওতে আপনারা দেখুন যে কি বলছে। যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন, এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাপাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন, অর্থাৎ রুগী, তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক। আচ্ছা, আপনারা তো ভিডিও দুটো দেখলেন। আচ্ছা, এখন ভাই আমি একটা জিনিস দেখি যে এখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে এত একটা উদারকতা ভাব, যে এত একটা যে সাম্প্রদায়িক ভাব আমি দেখছি, যে এরা বলছে যে না আমাদের মসজিদ দরকার নেই, এখানে স্কুল হোক, বা কেউ বলছে এখানে একটা হসপিটাল হোক। আচ্ছা ভাই, এইগুলোর কারণ কি যে মুসলিমরা মানে এতটাই ভালো হয়ে গেল, বা এতটাই আর কি মসজিদ ছেড়ে এইগুলোর প্রতি ইন্টারেস্ট হয়ে গেল? কেমন একটা গোলমেলে লাগছে না? যে যারা মুসলিম ভাইরা যাবে তাদেরকেও বলবো যে কেমন একটা গোলমেলে লাগছে না যে আজকে বাবরি মসজিদ দিয়ে টোটাল ভারতবর্ষে খুবই ঝামেলা বা খুব একটি বিতর্কিত জায়গা হয়ে রয়েছে, সেই বাবরি মসজিদ হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, তারপরেও মানুষ চাইছে না। মানুষ কেন চাইছে না? এই মানুষের এই প্রশ্নটা আমার ভাই কিন্তু মানে এই কদিন ধরে খুব পেটে গুলাচ্ছে, মানে গুলিয়ে একটা বদজন টাইপের হয়ে গেছে। যে আমিও তাই ভাবছি, রাতে ভাই আমার ঘুম হয় না এইটা দেখে, যে ভাই কেউ একজন হুমায়ুন কবির সে চাইছে যে তার মানে সব শেষটুকু দিয়ে সে চাইছে যে অ্যাটলিস্ট বাবরি মসজিদটা যেন তৈরি হয়ে যায়, তৈরি হয়ে গেলে মানুষের যে আস্থা, যে ভালোবাসা, সেই জিনিসটা তৈরি হবে মানুষের মধ্যে। আজকে সেটা পশ্চিমবঙ্গে হবে, মানে মানুষ তো আরও বেশি খুশি হবে, মানে সে আপ্রাণ চেষ্টা করছে এটাগুলো করার। কিন্তু এবার কিছু মানুষ দেখছি যে কিছু মৌলানা, কিছু মুফতি আমি দেখছি যে তারা চাইছে না। এর কারণটা কি? এর কারণ ভাই অনেক গভীর। হ্যাঁ, এর কারণ গভীর। দেখবে এখন যেসব জলসা ফলসাগুলো হচ্ছে বা যেখানে গজল টজল যাই হচ্ছে, তো সেখানে গিয়েও কিন্তু ভাই অনেক মুফতি বা অনেক মৌলানা সাহেব কিন্তু বলছে যে না, ওখানে বাবরি মসজিদ দরকার নেই, ওখানে স্কুল হোক, ওখানে কলেজ হোক, ওখানে হাসপাতাল হোক, এইগুলোই চাইছে। দেখো, আমি একটা সঠিক লজিক্যাল কথা তোমাদেরকে বলে দিই যে এখানে লজিক বা এখানে যে মূল বিষয় সেটা হলো কি? পলিটিক্স। একদমই ঠিক শুনেছেন, এখানে হচ্ছে মূল বিষয় হলো পলিটিক্স। এবারে কি করে হচ্ছে দেখুন, আজকে হুমায়ুন কবির কিন্তু টিএমসিতে আছে, ঠিক আছে, মানে যে আমাদের দল ক্ষমতায় আছে সেই দলেই কিন্তু উনি আছেন। উনি এবারে কিন্তু টিএমসিতে উনি আর কি মানে ছাড়ার একটা জায়গা চলে এসছে, যে ওনার সঙ্গে একটা মানে একটা জল্পনার সৃষ্টি হয়েছে, একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে টিএমসির সাথে। উনি খুব তাড়াতাড়ি হয়তো রেজিগনেশন দিয়ে দেবেন, বা হয়তো সে টিএমসি বাড়িটাকে ছেড়ে দেবে, দিয়ে সে নিজে একটা বা সে নিজের মতো একটা কোনো হয়তো একটা পার্টি সে খুব তাড়াতাড়ি হয়তো আমাদের সামনে নিয়ে আসবে। এটা আমার কথা না, এটা হলো আমার শোনা কথা, বা এটা একটা বেশ ভালো একটা
কথাবার্তা উঠছে, আমরা সোশ্যাল মিডিয়া মারফত এগুলো শুনতে পাচ্ছি। তো সেই বিষয়টার দিকে তাকিয়ে যদি হুমায়ুন কবির যদি একটা যদি অন্যরকম কোনো রকমের পলিটিক্যাল একটা যদি দিক খুলে ফেলে, তাহলে কিন্তু ভাই এখানে আমাদের যে ক্ষমতায় যে দল আছে, বিশেষ করে আমি নামটাই বলে দেবো যে টিএমসি, তৃণমূল কংগ্রেস, তার কিন্তু একটা বিশাল বড় একটা ক্ষতি হতে পারে। মানে ক্ষতিটা কি, আজকে যদি সে বাবরি মসজিদটা তৈরি করে ফেলে পশ্চিমবঙ্গের বুকে, মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে যদি সে তৈরি করে ফেলে, তাহলে কিন্তু ভাই একটা বিশাল সংখ্যক মুসলিম কিন্তু হুমায়ুন কবিরকে কিন্তু মাথায় নিয়ে নাচবে। ঠিক আছে, লজিক ভাই বুঝতে হবে, কিন্তু লজিক না বুঝলে কিন্তু বেকার, এই ভিডিও দেখাও বেকার। ঠিক আছে, অনেকে ভিডিও দেখে ভুলভাল মন্তব্য করে দেবে, কিন্তু না, আগে ভাই লজিক বোঝো, তারপরে ভাই মন্তব্য করো, মানে কমেন্ট করো। এখানে হুমায়ুন কবির চাইছে যে একটা মুসলিম সম্প্রদায়ের একটা একটা বড় একটা আস্থা, একটা বড় একটা মাথা হতে সে চাইছে। যখনই একটা 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 মসজিদ হবে, একটা মসজিদ যখন 120 কোটি বা 130 কোটি বা 150 কোটি টাকার একটা মসজিদ হবে, তখন কিন্তু ভাই একটা বিশাল ব্যাপার, মানে বিশাল বড় বড় একটা একটা প্রচুর প্রচুর একটা বড় ব্যাপার। ঠিক আছে, এই যে বড় ব্যাপারটা হয়ে যাবে, তখন কিন্তু একটা মুসলিম ভোট, একটা মুসলিম সম্প্রদায়ের ভোট কিন্তু ভাই তার দিকে চলে যাবে। কারণ একটা মানুষের ভালোবাসা জায়গা হয়ে যাবে যে হুমায়ুন কবির এইটা আমাদেরকে দিয়েছে, এই দানটা দিয়েছে, এই উপহারটা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে তার সঙ্গে থাকবো বা তার দলের হয়ে আমরা কিন্তু কাজকর্ম করব। এই হচ্ছে মেন লজিক। ঠিক আছে, এবারে আমাদের দল, আমাদের ক্ষমতায় আছেন যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু চাইছে না, সেই তৃণমূল কংগ্রেস চাইছে না যে কি হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেন সে বাবরি মসজিদ উদ্বোধন না করতে পারে বা বাবরি মসজিদ সে তৈরি করতে না পারে। যদি সে বাবরি মসজিদ তৈরি করে ফেলে, তাহলে কিন্তু একটা টিএমসির একটা বড় ধরনের একটা ভোট ব্যাংক কিন্তু ভাই কেটে যাবে। একটা বড় একটা ভোট, একটা বড় অঙ্কের একটা ভোট কিন্তু কেটে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু টিএমসির পক্ষ থেকে। ঠিক আছে, যখনই এই এই একটা সন্দেহ বা এই একটা কথা যখন উঠে আসছে, চারিদিক থেকে একটা জল্পনা সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু টিএমসি থেকে একটা মানে হিড়কি উঠে গেছে বা চারিদিকে প্রচার করার সৃষ্টি হয়ে গেছে। বা এইগুলো কিন্তু তারা নিজেরা করছে না, তারা হয়তো কোনো মুফতি বা হয়তো কোনো মাওলানা বা হয়তো কোনো মৌলবীদেরকে দিয়ে তারা কিন্তু প্রচার করানোর চেষ্টা করছে যে না, এই জিনিসটা কিন্তু হুমায়ুন কবির একদমই ঠিক করছে না ভাই। যদি এইটা যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু ভাই তোমাদের খুব মুশকিল হয়ে যাবে, তখন কিন্তু ভাই তোমাদের কোনো একটা রাস্তা থাকবে না, তখন কিন্তু হুমায়ুন কবির কিন্তু একটা হিরো হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, একটা হিরো জিরো হওয়ার ব্যাপার, তারপরে একটা পার্টি পলিটিক্সের একটা ব্যাপার, এই পুরো ব্যাপারটাকে নিয়ে ভাই একদম ঘোলা হয়ে গেছে বাবরি মসজিদের কেসটা। ঠিক আছে, আমি আপনাদের যতটা ক্লিয়ার করে বললাম, আমি আশা করি এর আগে কোনো ভিডিওতে আপনাদের এতটা ক্লিয়ার করে বলেনি। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, আপনারা বলবেন, আমি আরও একটি পার্ট নিয়ে আসবো, পার্ট 2 নিয়ে আসবো, সেখানে আমি আরও ডিটেলস এবং আরও ক্লিয়ারে রেফারেন্স সহ, মানে অন্য ভিডিও বা অন্য ফুটেজ বা অন্য রেফারেন্স সহ আমি আপনাদেরকে কিন্তু তুলে ধরবো। ঠিক আছে, তো ভাই এই হচ্ছে মেন ব্যাপার যে বাবরি মসজিদ, ভাই কেউ চায় না যে বাবরি মসজিদ না হোক, সবাই কিন্তু চায়, মুসলিম সম্প্রদায়ের সবাই কিন্তু চায় যে ভাই হ্যাঁ বাবরি মসজিদটা হোক। বাবরি মসজিদ তাদের একটা আস্থা। যখনই বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল, আমরা দেখেছি ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ পর্যন্ত আমরা দেখেছি যে প্রচুর মানুষের একটা ক্ষোভ, একটা মুসলিম সম্প্রদায়ের একটা ক্ষোভ কিন্তু হয়েছিল যে না, ওখানে বাবরি মসজিদ ভাঙলে হবে না, একটা প্রচুর ক্ষোভ আমরা দেখেছিলাম। কিন্তু এখন সেই ক্ষোভটা যে উল্টে যাবে বা মানুষ উল্টো কথা বলবে, এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা অবাস্তবিক কথা, এটা একটা অবাস্তবিক দিক এটা হয়ে যাচ্ছে। কিন্তু ভাই আপনারা যদি সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করেন, তারা কিন্তু বলবে যে হ্যাঁ ভাই ওখানে বাবরি মসজিদ হওয়া দরকার। কিন্তু এই সমস্ত পার্টি পলিটিক্সের নেতারা যাদেরকে দিয়ে আঙুলটা ঘুরাচ্ছে, যাদেরকে দিয়ে বলাচ্ছে, সাধারণ মানুষের কাছে এই মেসেজটা দেওয়া মানে পৌঁছে দিচ্ছে যে না ভাই ওখানে বাবরি মসজিদ হলে হবে না, ওখানে হতে হবে একটা স্কুল বা হতে হবে একটি কলেজ বা হতে হবে একটি কোনো হাসপাতাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, মূল বিষয়টা এই। কিন্তু বিষয়টা ভাই আপনাদেরকেও বুঝতে হবে, আপনারা যারা মুসলিম সম্প্রদায় আছেন ভাই, আপনাদেরকেও বুঝতে হবে যে আপনারা ওখানে বাবরি মসজিদ চাইছেন কি চাইছেন না, বা সেখানে আপনারা নিজেরা একটি হাসপাতাল চাইছেন বা নিজেরা একটা কলেজ চাইছেন। অবশ্যই সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তিগত চিন্তা ভাবনা। অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ চাইছেন না, সেই জায়গাটায় আপনারা একটা হসপিটাল চাইছেন বা একটা স্কুল চাইছেন। সেটা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে করে যাবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষের কি চাহিদা আছে, তারা কি চায় যে না সেখানে
মসজিদ হোক না এই জিনিসগুলো হোক। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। মুসলিম ভাইদের কাছে অবশ্যই জিনিসটা পৌঁছানো দরকার, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন। আমি যখন পরবর্তী ভিডিও ছাড়বো অবশ্যই যেন ভিডিওটি আপনার সামনে পৌঁছে যায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় হিন্দ।